সুপ্রিয় দর্শক, এটিএন বাংলার রমজানের বিশেষ আয়োজন টপার মজার ইফতারে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। আমি আছি বিজয়ী বরকতুল্লাহ, আর বরাবরের মতো আমাদের সাথে আছেন মাস্টার শেফ ড্যানিয়েল। উনি তো আমাদের মজার মজার রেসিপি দেখাবেন, সাথে উনি আরো দেবেন ওনার নিজস্ব টিপস অ্যান্ড ট্রিক্স। চলুন, আমরা আজকে যেটা বানাবো সেটা হচ্ছে আমাদের পাপরিকা গ্রিল চিকেন। পাপরিকা গ্রিল চিকেন, এবং এটা আচ্ছা সার্ভ হবে এটা হচ্ছে প্যানেই হবে। প্যানে হবে। আচ্ছা, প্যানে হবে, আমরা প্যান ফ্রাইডটাই করবো, যে প্যান গ্রিল বলি আমরা আসলে। এটা প্যান শেয়ার, প্যান গ্রিল, শ্যালো ফ্রাই গুলো সব প্যানেই হয় বেশিরভাগ। আর আমরা ইউজ করছি হচ্ছে টপারের প্যান গুলো, যেগুলো হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটি এবং বটমটা হচ্ছে অনেক থিক। সো এই গ্রিল চিকেনটা আমরা বানাবো এবং সার্ভ হবে হচ্ছে সতে ভেজিটেবল দিয়ে। আচ্ছা দর্শক, চলুন দেখে আসি ঝটপট উপকরণগুলো। পাপরিকা গ্রিল চিকেন তৈরি করতে যা যা উপকরণ লাগছে: স্কিন সহ বোনলেস চিকেন, পাপরিকা, কালো ও সাদা গোলমরিচ গুঁড়া, সরিষার তেল, মাস্টার্ড পেস্ট, রসুন কুচি, কুচি করা লাল মরিচ, ধনেপাতা কুচি, লবণ, তেল এবং মাখন। দেখে নিলাম উপকরণগুলো, চলুন শুরু করি রান্না। শেফ, আমরা এখন বানাবো হচ্ছে পাপরিকা গ্রিল চিকেন। সার্ভ করবো সতে ভেজিটেবল দিয়ে। আমাদের উপকরণগুলো আমাদের যারা ভিউয়ার্স হয়েছেন তারা দেখেছেন। আমরা এখন করবো হচ্ছে ম্যারিনেশন। আর এই সময় যেহেতু আমরা একটা স্টেক প্যান, যেটাকে আমরা বলি পাতলা, এটা দিয়ে কিন্তু শুধু স্টেক করা যায় না। প্যান ফ্রাইড ফিশ, ব্যাটার ফ্রাইড ফিশ, এই বা ফ্লাওয়ার কোটেড ফিশ, এই ধরনের আইটেমগুলো করা যায়। দিস ইজ ভেরি ভেরি ইউজফুল ফর কিচেন। সো আমরা চিকেন লেগ পিস নিয়েছি একটা, এটাকে আমরা স্কিনটা সহ রাখবো। আচ্ছা, স্কিনটা সহ রাখবো এই জন্যই, যখন এটা আমরা কুক করবো পুরো জিনিসটা একটা প্রপার শেপে থাকবে। গ্রিল চিকেন গুলো বেশিরভাগ স্কিন সহ হয়ে যায়, আর ফ্রাইড চিকেন যখন যায় তখন আমরা স্কিনটাকে আউট করে ফেলি। আর যদি এটা ব্রোস্ট চিকেন হয় তখন আবার স্কিন থাকে সাথে। সো প্রত্যেকটা আইটেমের নামের সাথে স্কিন, স্কিনলেস, বোন, বোনলেস, এই সব কিছু জড়িত থাকে। সো প্রথমে দিয়ে দিব হচ্ছে মাস্টার্ড পেস্ট। মাস্টার্ড পেস্ট আমরা একটা স্পুন দিয়ে সুন্দর করে ব্রাশ করব। এটা কি হাফ টিস্পুন? হ্যাঁ, 1 টিস্পুন আমরা দিলাম। হ্যাঁ, এটাকে আমরা ব্রাশ করি। এটা কিন্তু ফ্রেশ মাস্টার্ড, যেটা হচ্ছে ম্যারিনেশনের জন্য ইউজ হয়। সেম ডিজল মাস্টার্ড রয়েছে একটা, সেটা কিন্তু আবার স্টেককে খাওয়ার সময় আমরা সার্ভ করি। ওটা রেডি টু ইট। ওই মাস্টার্ড, ও এটা রেডি টু ইট না? ইটস নট রেডি টু ইট, এটা হচ্ছে ওকে, এটাও জানতাম না, জানতাম কুক করার জন্য। সো আমরা বোথ সাইড থেকে দিয়ে নিলাম। সো ইটস ডান। আমরা এখন দিয়ে দিব হচ্ছে ব্ল্যাক পেপার, যেটা আমাদের সিজনিং বলি আমরা। এই যে ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার স্প্রিংকেল আর সল্ট, এটা কিন্তু আরেকটা টেকনিক। যত শেফরা খাবার বানায়, পৃথিবীর সব শেফরা মিনিমাম সিজনিং কিন্তু ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার আর সল্ট, এটা একটা কন্টিনিউটি থাকে সব খাবারে। আমরা বলি রেস্টুরেন্টে গেলে একই রকম কোয়ালিটি খাবার সবসময় কি হয়, এটা হচ্ছে ম্যারিনেশন সিজনিং একই রকম রেসিপিতে সবসময় যায়, যার জন্য মনে করি যে হ্যাঁ ওইটার টেস্টটা তো এরকম, আমাকে আজকে ওখানেই যেতে হবে। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে তেল দিয়ে দিব। আর সবসময় আমরা বলেছি টপারের যে প্যান গুলো আছে, যেগুলো হচ্ছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোটিং করা নন স্টিকের, সেটার মধ্যে তেল লাগে সবচেয়ে কম, একদম লেস অয়েলে। আমরা পুরো প্যানটাকে সুন্দর করে ব্রাশ করে নিলাম, আর একটু তেল দিব, আমরা জাস্ট 10 ml অয়েল লাগবে আমাদের। আমরা এখন এখানে একটুখানি চিলি দিয়ে দিব সিজনিং এর সময়, আর দিয়ে দিব হচ্ছে লিটল বিট অফ মাস্টার্ড অয়েল। এই মাস্টার্ড অয়েলটা হচ্ছে ম্যারিনেশনের জন্য। মাস্টার্ড অয়েলের পরে আমরা দিব হচ্ছে পাপরিকা। এই পাপরিকা পাউডারটা আমরা যদি একটু ঝাল বেশি খেতে চাই একটু বেশি করে দিব, আর যদি ঝাল কম হয় আমরা একটু কম দেব, যা নিজের কাছে। কিন্তু পাপরিকা তো আসলে মানে কোন ঝাল না, রেড কালারটা খুব সুন্দর লাগে দেখতে, টকটকে ব্লাডের মতো হয় একদম। ব্লাড, আমরা সবসময় বলি ব্লাড রেড। হ্যাঁ, ব্লাড রেড। আর কতক্ষণ মেরিনেট করে রাখতে হবে? আমরা এটা মেরিনেট করে 2 আওয়ার্স রাখলে আরো বেশি টেস্টি হবে। আর নরমালি এখন আর এটাকে 2 আওয়ার্স রাখার দরকার নেই, কারণ আমরা অলরেডি যেহেতু আমরা শুধু রেসিপি গুলো দেখাচ্ছি সেটা আমরা বলে দিচ্ছি। আর এটা ওভারনাইট যদি মেরিনেশন আরো ভালো তখন হয়, চিলায় রাখতে হয়। চিলা মানে ঠান্ডায় রাখতে হয়, তখন আরো বেশি ফ্রিজের মধ্যে এয়ার টাইট করে রাখতে হয়। আমরা এখন এটাকে সুন্দর করে। আচ্ছা, আমি একটা এগুলো তো দর্শকরা বাসায় বানায়। একটু আগে বললেন যে ধরেন একটা ইনগ্রেডিয়েন্টস না থাকলে ওটাই মানে পুরো রান্নাটার রেসিপিটাই আমরা করি না, কিন্তু ধরেন আমাদের বাসায় তো অনেক সময় থাকে না, ওই সময় আমরা করে ফেলি, থাকে না, আমরা জিনিস দিয়ে এটাকে ম্যানেজ করার চেষ্টা করি, তখনই হচ্ছে আমাদের টেস্টটা একটু চেঞ্জ। আচ্ছা, আমরা যে মাস্টার্ড অয়েল দিয়ে মেরিনেশন করেছিলাম, আমাদের যে কুকিং অয়েল আর মাস্টার্ড অয়েল কিন্তু শরীরের জন্য ভালো, অনেক ভালো, এবং এটা হেয়ারের জন্য অনেক ভালো। মাস্টার্ড অয়েল ইজ ভেরি গুড। যদি প্রতিদিন রাইসের মধ্যে 1 টিস্পুন করে মাস্টার্ড অয়েল খাওয়া যায়, হেয়ার গ্রোথটা খুব ভালো হয়। আচ্ছা, আমি মাঝে মাঝে আমরা না সায়েন্স নিয়ে কাজ করেছি, তো আই নো দ্যাট which ingredients will give you what in your human body। তাহলে এটা জানা দরকার, মাস্টার্ড অয়েলটা খুবই ভালো ফর হেয়ার গ্রোথ। আমরা এটাকে সুন্দর করে কুক করব
এটা চলতে থাকুক, কারণ এটা একটু স্লো হিটে, আমরা স্লো টু মিডিয়াম হিট রেখেছি, এটাকে বারবার উল্টে দিব। এখন আমরা আমাদের সফট ভেজিটেবলের প্রিপারেশনটা নিই। আমরা দুইটা কুকিং একসাথে করছি। এখন যেটা করব আমি সেটা হচ্ছে এই প্যানটাকে আমি মিডিয়াম হিটে রাখবো। এটা আমরা আবার একটু উল্টে দিলাম, একদম স্লো হিটে থাকবে। এখন যেটা করবো সেটাকে কাভার করে দেবো। কাভারটা করলে যেটা হবে, একদম স্লো হিটে রেখেছি, এখান থেকে স্টিম উঠবে, স্টিমের হিট হচ্ছে আগুনের থেকে বেশি, ভেতরটা ভালো করে সেদ্ধ হবে। আমরা চলে যাই আমাদের এই প্যানটায়, যেখানে আমরা সতে ভেজিটেবলটা করব। তো এখানে আমরা অয়েল দিয়ে দিলাম 15 ml। এর মধ্যে আমরা হাফ টিস্পুন বাটার দেবো। হ্যাঁ, অয়েলটা দিয়ে এখন বাটারটা কি হবে, পুরোপুরি মেল্ট হবে। আমরা এখন একটু হাই হিট রাখবো হালকা, এটা মেল্ট হয়ে যাবে। এবং সতে ভেজিটেবল করার সময় ইম্পর্টেন্ট থিং হচ্ছে চপ গার্লিক। আমরা 1 টেবিলস্পুন অফ চপ গার্লিক দিয়ে দিব। এই চপ গার্লিকের পরে দিয়ে দিব হচ্ছে স্প্রিঙ্কেল অফ সল্ট, হোয়াইট পেপার, ব্ল্যাক পেপার, আর একটুখানি চিলি, লাল চিলি যেটা আছে সেটা কালার বেরিয়েছে, আর একটু কোরিয়ান্ডার দিয়ে। এই কয়েকটাকে এখন আমরা সুন্দর করে সতে করে নেব, নাইসলি সতে। আর গার্লিক দেওয়ার পরে সবসময় মিক্সিং এর মধ্যে থাকতে হবে। আচ্ছা, সব সময় যেন মুভমেন্টে থাকে, নাহলে এক সাইডে হয়ে যাবে কালো, এক সাইডে গোল্ডেন ব্রাউন, এক সাইডে সাদা। এই জন্য হচ্ছে গার্লিক দেওয়ার পরে আমরা সুন্দর করে এটাকে কুক করে নিচ্ছি। আর এটা সাউন্ডটা বেড়ে গেছে, দ্যাট মিন্স এটা প্রপারলি কুক হচ্ছে, হিট বেড়ে গেছে, হচ্ছে এটা। ওই সাউন্ডটা মানে হচ্ছে পানি আছে। তো আমরা একটু এটা নিয়ে নিই, ঢাকনাটা একটু খুলবো অল্প একটু। ওয়াও, লাভলি, কালারটা খুব সুন্দর। এরপরে আবার আমরা এই মাস্টার্ড অয়েল এবং সয়াবিনের মিশ্রণের মধ্যে আবার দিয়ে দিব, এগেইন কভার করে দিব। এখন আমরা দিয়ে দিব হচ্ছে আমাদের সফে ভেজিটেবল। এই ভেজিটেবল গুলো হচ্ছে সবগুলো ব্লাঞ্চ করা। ব্লাঞ্চ মানে হচ্ছে বয়লিং ওয়াটারে, ফুললি বয়েলড ওয়াটারের ভিতরে গ্রিন ভেজিটেবল যদি হয় সেটাকে ডুবাইতে হবে আর উঠাতে হবে ফর 35 সেকেন্ডস টু 40 সেকেন্ডস এর মধ্যে ব্লাঞ্চ হয়ে যাবে। ব্লাঞ্চ হওয়ার পরে সাথে সাথে ঠান্ডা পানিতে দিয়ে দিতে হবে। হ্যাঁ, যাতে কালারটা সুন্দর আসে। আমরা কিন্তু শাকটাকেও করি। হ্যাঁ, সেম যে স্পিনাচ দিয়ে আমাদের যত মেনু সব একই। তো এটা হচ্ছে আমরা টস করছি, গ্লেজটা পুরোপুরি বেড়ে গেছে, এটাকে বারবার টস করব, তো বসাবো এই পুরো বাটার দেওয়া হয়েছে তার জন্য এটা বেসিক ভাব পুরোটা। আমাদের কিন্তু এটা হতে আরো 4 থেকে 5 মিনিটের মতো টাইম লাগবে। তো আমরা এটাকে একটু দমে রেখে আমার মনে হয় আমরা একটা ব্রেক নিয়ে আসতে পারি, দেন আমরা প্রেজেন্টেশনে চলে যেতে পারবো। দর্শক, সময় হলে একটি বিরতি নেয়ার, ফিরছি খুব শিগগিরই, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতি থেকে। দর্শক, রান্না হচ্ছে, গন্ধটাও হচ্ছে, চলুন দেখি শেফের কাছে। আমাদের সতে ভেজিটেবল ডান, এবং চিকেনটাও আমরা জাস্ট এখন একটু চেক করে দেখবো। এবং চিকেন চেক করার যে নিয়মটা সেটা হচ্ছে এখানে আমরা টং দিয়ে প্রেস করব, ব্যাক করবে, দ্যাট মিন্স দিস ইজ কুকড। আর যদি নিচে চেপে থাকে বা গ্রেভি থাকে, দ্যাট মিন্স এটা কুক হয়নি। আমরা বোথ সাইড থেকে চেক করছি। এখন আমরা চলে যাব হচ্ছে প্রেজেন্টেশনে। প্রেজেন্টেশনটা হচ্ছে আমরা ডিপ প্লেটে করব। সো এটা হচ্ছে ডিপ প্লেট, এবং প্রেজেন্টেশনটা খুব ইজি। আমরা ফুড গ্রেড মানে হচ্ছে কখনোই কোনো গার্নিশিং এ যেন আমরা আর্টিফিশিয়াল কোনো কিছু ইউজ না করি। অবশ্যই ফুড গ্রেড মানে যেটা খেতে পারবো আমি, সেই ধরনের জিনিস দিয়ে আমাকে প্রেজেন্টেশন করতে হবে বা বেস তৈরি করতে হবে। এটা আমরা স্পুন দিয়ে সুন্দর করে সেট করব। লাভলি ভেজিটেবলস। এটার মধ্যে কি কোনো হার্বস দেয়া যায়? এর মধ্যে কোনো হাফ সাল লাগবে না, গার্লিক দিয়েছি আমরা। আর এই ধরনের যে গ্রিল চিকেন বা পাপরিকা গ্রিল চিকেন বলি আমরা, মাস্টার গ্রিল চিকেন বলি, এগুলো সবগুলো কিন্তু এর সাথে সাইড ডিশ থাকবে। এগুলো কন্টিনেন্টাল আইটেমের সাথে ফ্রেঞ্চ বাকেট, ডিনার রোল মানে ছোট ছোট ডিনার রোল হয়, হার্ড রোল, হাফস রোল, এগুলো দিয়ে গেস্ট আসলে খায়। তো আমরা একটা টং দিয়ে উঠিয়ে নিচ্ছি, বার্নারটা অফ করে দিব। তখন এটা সার্ভ করবো আমরা এই মাস্টার্ড অয়েলের মধ্যে, ওয়ান্ডারফুলি গ্লেজড, একদম উপরে মাঝখানে বসবে। এর আর কোনো প্রেজেন্টেশনের প্রয়োজন নেই। আমরা নিয়ে নিব হচ্ছে একটা চেরি টমেটো। এই চেরি টমেটোটা একটুখানি কাটবো নিচে, ঠিক মিডিলে বসাবো, ঠিক এইভাবে। আর নিব হচ্ছে একটা পাপরিকা, যেহেতু দিচ্ছি চিলি, খুব সুন্দর লাগছে। তো বসাবো এক পিস এর মধ্যে। আর দিয়ে দিব হচ্ছে পার্সলি, or যদি আমাদের কাছে মিন্ট লিফ থাকে, so we can go for mint leaf. So it's a wonderful green touch. So খুব সুন্দর। paprika grilled chicken is ready for the iftar. থ্যাংক ইউ। ওই যে আমি একটা কথা বলি সবসময়, যে ভাজা পোড়া থেকে মন উঠে গেলেই চলে আসেন আমাদের টপারের মজার ইফতারের সব রেসিপিগুলো ট্রাই করার জন্য। এটা আমাদের দর্শকদের বলবো। আমি আশা করি দর্শক অবশ্যই এই রেসিপিগুলো আমরা চলে যাই আমাদের টেবিলে। আমি এটা ইফতার পর্যন্ত সামনে নিয়ে বসে থাকবো, সামনে নিয়ে বসে থাকবো এবং তারপরে ট্রাই করব।
থ্যাংক ইউ শেফ। দেখতে যেটা এত সুন্দর, খেতে নিশ্চয়ই ভীষণ ভালো হবে। সুস্বাদু। না, বুঝতেই পারছি যে সব উপকরণ দিয়ে এগুলি বানানো হয়েছে। আমার মনে হয় দর্শকদের বলছি যে এই চপার মজার ইফতারি যেই ধরনের রান্না আমরা দেখাচ্ছি বা আমাদের শেফ যেই ধরনের রেসিপি আপনাদের সামনে দেখাচ্ছে, পুরো মাস আমরা ট্রেডিশনাল খাবার খাবো, অবশ্যই খাবো। কিন্তু মাঝে মাঝে এই ধরনের খাবারও ট্রাই করতে পারি। আমরা বোর হয়ে যাবো, কিছুক্ষণ আগে বলছিলাম যে আমরা অনেক সময় বোর Bore হয়ে হয়ে যাই যে যাই। একই জিনিস। আর আরেকটা জিনিস আমি বলি যে বাসায় যখন আমি ইফতার করি তখন আমরা মনে করি যে আজকে একটু ডিফারেন্ট কি করতে কিছু পারি, করতে, আজকে হ্যাঁ। ভিন্ন কিছু করতে পারি, Guest একটু ও চলে আসবে different। হঠাৎ কোনো হ্যাঁ, সময় ইফতারির সেটা জন্য। যদি ধরেন এই মেরিনেট করে যদি রেখে দিতে হ্যাঁ। পারি তাহলে আমরা চট করে কিন্তু ফ্রিজ থেকে নামিয়ে নামিয়ে এটা grill করে। ভেজে এই Easy, ধরনের একদম easy। ইয়ে দিয়ে সবজি দিয়ে বা এই ধরনের একদম। পরিবেশনটা করতেই পারি। বাচ্চাদেরকে অনেক সময় আমরা সবজি খাওয়াতে পারি না, ভেজিটেবল খাওয়াতে গেলে নানান কম রকম বাহানা, আমরা খাবো বাহানা না। মাদের করতে হয়, কিন্তু আমার কাছে মনে হয় যে এভাবে বাচ্চারা একদম ঝটপট খেয়ে খেয়ে দেবে এই ফেলবে। খাবারগুলো। আর আমি কিন্তু ওইভাবেই বানিয়েছি, নিচে হচ্ছে আমি ভেজিটেবলকে লুকিয়ে রেখেছি আর উপরে চিকেন দিয়েছি, বুঝবেই না কোথায় কি আছে। খাবে যখন ওই যে আগে আমরা যখন অনেক আগের কথা বলছি, যখন চাইনিজ থাই রেস্টুরেন্ট বাংলাদেশের প্রথম আসে, অন্ধকারের মধ্যে খাওয়াইতো, খুব ডিম লাইট, লাল 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 সবকিছু। পাতি থাকতো, কেন যা দিচ্ছি খাও, হ্যাঁ, কি আছে হ্যাঁ, সেটা হ্যাঁ। আমাদেরও ভুল হইতে পারে বানাইছি, সো সেটাই। অল আর চাইনিজ। তো ওই হিসাব করেই একদম আমরা না, আমরা একদম। আমরা বলি যে হ্যাঁ, বাচ্চাদের জন্য লুক্রেটিভ হইতে হবে খাবারটা, টেস্টি হইতে হবে, তখন আমরা দেখবে না যে ভেজিটেবল খাচ্ছে না কি খাচ্ছে। দ্যাটস দ্য থিং। অনেক ধন্যবাদ Thank you. আপনাকে। দর্শক, এই ছিল আজকের আয়োজন। আগামীকাল আবার ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথে থাকুন।